সরাসরি ঘটনায় চলে যাব। প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন ভূতের খোঁজে। আমি অভি আছি আপনাদের সাথে। শুরু হয়ে গেল 115 নং এপিসোড। প্রিয় লিসেনার্স, আজকে 115 নং এপিসোডে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন জামিরুল ভাই, এবং এই ঘটনাটি একটি ভয়ঙ্কর বাড়িকে কেন্দ্র করে। ওই বাড়িতে থাকতে তাদের অনেক কষ্ট হয়েছিল এবং ওই বাড়িতে থাকাকালীন তাদের সাথে অনেক অলৌকিক ঘটনা, ভুতুড়ে ঘটনা ঘটে গিয়েছিল। তো ওই ঘটনার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেনি বা কেউ দিতে পারেনি যে কেন ওই অদ্ভুত ধরনের অলৌকিক ঘটনাগুলো তাদের সাথে ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, সেই ঘটনাটি আমরা আজকে শুনব 115 নং এপিসোডে। প্রিয় লিসেনার্স, জামিরুল ভাই গাজীপুরে থাকতেন এবং ওখানে থেকে তিনি একটা ছোটোখাটো জব করতেন। আর এই ঘটনাটি ঘটে যাওয়া 2008 সালে। 8 সালেই তিনি ঢাকায় থাকতেন। জামিরুল ভাই যে বাসাটাতে থাকতো, সেখানে তারা 6 জন মিলে আর কি ওই বাসায় থাকতো। দেখা যায় যে বেশ কিছুদিন তারা 6 জন একই সাথে সেখানে থাকে, কিন্তু কোনো একটা সময় গিয়ে তাদের ভিতর কোনো গণ্ডগোল হয় বা কোনো ঝামেলা হয়। সেই কারণে জামিরুল ভাই আর তার একটি বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে সৈকত। তো তারা ভাবে যে তারা আর ওখানে থাকবে না, তারা নতুন করে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে চলে যাবে, এরকম আর কি তাদের পরিকল্পনা ছিল। প্রিয় লিসেনার্স, যেই কথা সেই কাজ। জামিরুল ভাই এবং তার যে ফ্রেন্ডটা ছিল সৈকত, তারা একটি রুম বা বাসা খোঁজা শুরু করে দেয় কম টাকার ভিতর। আর যেখানে থাকতো সেখানে নাকি অনেক ভাড়া বেশি ছিল। যাই হোক, ভাড়া বেশি হলেও তারা 6 জন থাকতো, কিন্তু কারো গায়ে বাঁধতো না। এখন তারা 2 জন থাকবে, জামিরুল ভাই এবং তার একটি ফ্রেন্ড, তার নাম হচ্ছে সৈকত। তো তারা 2 জন মিলে একটি রুম খোঁজা শুরু করে দেয় বা একটি বাসা খোঁজা শুরু করে দেয়, যেন ওই বাসার ভাড়া অনেক কম হয়। তো এক পর্যায়ে তারা একটি বাড়ি খুঁজে পায় বা বাসা খুঁজে পায়। তো সেই বাসাটা ছিল এমন যে ওই বাড়িতে শুধু 4টি রুম। 4টি রুমের ভিতর বাড়িওয়ালা শুধু একটি রুম ভাড়া দেয়, কিন্তু বাকি 3টি রুম ওই রকম পরিত্যক্ত অবস্থায় থাকে। অনেক বড় বড় তালা ঝুলানো। বাকি যে 3টি রুম, 3টা রুমের ভিতর অনেক বড় বড় তালা ঝুলানো ছিল। এটা আর কি জামিরুল ভাই দেখতে পায়। যাই হোক, তারা একটি রুম নেবে আর বাকি 3টা রুমের চিন্তা করে তাদের লাভ নাই। বাড়িওয়ালা সেখানে থাকতো না, কিন্তু একটি রুম শুধু বাড়িওয়ালা ভাড়া দিত। তো এরকম একটি বাড়ি আর কি তারা খুঁজে পায়, এবং বাড়ির পিছনেই একটি মসজিদ ছিল, যেখানে আর কি এলাকার লোকেরা নামাজ পড়তো। সেই বড় মসজিদ না, ছোটোখাটো একটি মসজিদ ছিল। আর বাড়ির সামন দিকে কিছু গাছগাছালি ছিল, এবং তাদের বাড়িটা উপরে ছাদ ছিল ঠিকই, কিন্তু একতলা একটি বাড়ি, শুধু 3টি রুম আর সিঁড়ি ছিল বাড়ির বাহির দিয়ে। যাই হোক, সেই বাসার ভাড়াও তারা অনেক কম টাকায় পায়। যেমন বেশি টাকা ছিল না, তাদের 2 জনের যে ভাড়া সেই রকমই আর কি কম ছিল। তাদের আর কি ওই রকম বেশি মনে হচ্ছিল না ভাড়াটা। তো এক পর্যায়ে তারা সেই বাড়িতে চলে আসে। ওই বাড়িতে আসার পর তাদের সাথে অনেক ভুতুড়ে ঘটনা ঘটা শুরু হয়। তো
তো ওই বাড়িতে আসার পর সারাদিন তাদের রুম গোছ করতেই চলে যায়, তারা সব কিছু গুছিয়ে নেয়। কিন্তু যখন রাত হয় তখন আর কি জামিরুল ভাই একটি জিনিস খেয়াল করে। আর এইদিকে তার যে বন্ধু ছিল সৈকত, তিনি এক পর্যায়ে ঘুমিয়ে পড়েন। তখন রাত 11টা বা 11:30টার মতো বাজে। জামিরুল ভাই কোনো একটা কারণে ঘুমাতে পারছিল না বা তার ঘুম ধরতেছিল না। তো প্রথম রাতেই জামিরুল ভাই খেয়াল করে তাদের যে ছাদের উপরে, প্রিয় লিসেনার্স, তো আপনারা একটু কল্পনা করুন বা ভেবে দেখুন, যদি একটি বিশাল বড় পাথর উঁচু জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়, নিচে পড়লে কীরকম একটা শব্দ হবে, বা একটা পাথর যদি গড়ে গড়ে যায় তাহলে একটা কিন্তু শব্দ হবে। এইরকম একটি শব্দ পাচ্ছিল। জামিরুল ভাই বুঝতে পারে যে ছাদের এক কোণার ভিতর থেকে বিশাল বড় পাথর আর কি গড়ে গড়ে আরেক কোণার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এটা বুঝতে পারে যে পাথর ছাদের উপর গড়াগড়ি করতেছে, এরকম একটি জিনিস তিনি বুঝতে পারে। তিনি ওইটা নিয়ে বেশি একটা ভাবে না, তিনি ভাবে হয়তো মনের ভুল বা কিছু একটা হচ্ছে ছাদে, তিনি এরকম গুরুত্ব দেয় না। কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে যে রাত তো এখন 12টা বাজে বা 12:30 বাজে, এত রাত্রেবেলা ছাদে কে উঠবে? আমরা দুইজন ছাড়া তো কেউ এই বাড়িতে থাকে না, তাহলে কেন এই পাথরের শব্দটা হচ্ছে? প্রিয় লিসেনার্স, তো প্রথম রাতটা জামিরুল ভাই এইরকম একটি জিনিস খেয়াল করে যে ছাদের এক কোণা থেকে আরেক কোণায় কেউ পাথর গড়ায় গড়ায় নিয়ে যাচ্ছে এবং গড়ায় গড়ায় নিয়ে আসতেছে। যাই হোক, সেই রাতটা তার যেভাবে হোক কেটে যায়। সেই রাতে এইরকম একটি শব্দ তিনি পায়, আর কোনো কিছু দেখে না। তো এরকম প্রায় প্রায় আর কি ওই জামিরুল ভাই খেয়াল করে যে প্রত্যেক দিন একই সময় ছাদের উপর কেউ পাথর গড়াগড়ি করতেছে বা পাথর নিয়ে এক কোণায় যাচ্ছে, এক কোণা থেকে আরেক কোণায় যাচ্ছে। তিনি বেশ কিছুদিন এই জিনিসটা খেয়াল করে। তো জামিরুল ভাই তখন মনে মনে ভাবে যে কী রকম, এটা কেমন কথা, প্রত্যেক দিন একই টাইমে ছাদের উপর এরকম কি গড়াগড়ি করে বা পাথর কেন গড়াগড়ি করে, তিনি এটা বুঝতে পারে না। তো একদিন জামিরুল ভাই ভাবে যে যাই হোক, আমি একদিন ছাদে যাব, যখন এরকম গড়াগড়ি করবে তাহলে আমি ছাদে যাব, ছাদে যাওয়ার পর আমি দেখব যে এটা আসলে কি এইরকম করে। তিনি আর কি এরকম ভেবে রাখেন যে যেদিন এরকম আরও শব্দ হবে তিনি ছাদে চলে যাবেন। তো এরকম বেশ কিছুদিন কেটে যায়। প্রিয় লিসেনার্স, এই জিনিসটা কিন্তু শুধু জামিরুল ভাই খেয়াল করতেছিল, তার ওই বন্ধু খেয়াল করেনি বা তিনি বুঝতে পারেনি। যাই হোক, এরকম অনেক দিন কেটে যায়। তো জামিরুল ভাইয়ের যে বন্ধু ছিল সৈকত, তিনি একদিন একটা জিনিস খেয়াল করে যে রাত তখন কয়টা বাজে সেটা সঠিক তিনি বলতে পারেনি, যে তাদের দরজায় কেউ নক করে বা তাদের দরজায় কেউ বাড়ি দিচ্ছিল রাত্রেবেলা। তো সেই সময় নাকি জামিরুল ভাই ঘুমিয়েছিল, আর তার যে ফ্রেন্ড ছিল সৈকত, তিনিও ঘুমাচ্ছিলেন ঠিকই, কিন্তু সেই দরজা যে বাড়ি দিচ্ছে বা দরজায় নক করতেছে সেই শব্দে জামিরুল ভাইয়ের বন্ধুর ঘুম ভেঙে যায়, মানে ওই সৈকত ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি ওঠার পর দরজাটা খোলার পর তিনি যে জিনিসটা দেখে যে তাদের দরজা থেকে বেশ কিছুটা দূরে ধোঁয়ার মতো একটি অবয়ব দাঁড় হয়ে আছে, মানে মানুষের মতো আকৃতি কিন্তু পুরো শরীরটা ধোঁয়া। আপনারা একটু খেয়াল করবেন যে একটি মানুষ যদি ধোঁয়া দিয়ে বানানো হয় কেমন হবে বা দেখতে কেমন লাগবে।
তিনিও ওই রকম দেখতে পাচ্ছিল যে একটি ধোঁয়া দিয়ে মানুষের অবয়ব তার দরজা থেকে বেশ কিছুটা দূরে দাঁড় হয়ে আছে। তো এইটা দেখার পর তিনি তো ভীষণ ভয় পেয়ে যায়। তো সাথে সাথে তিনি দরজা লাগাই দিয়ে তিনি তার বিছানায় যায়। কিন্তু এই ঘটনাটি আর কি ওই সৈকত ভাই জামিরুল ভাইয়ের সাথে শেয়ার করে না বা বলে না যে এরকম তিনি দেখেছেন বা কেউ দরজায় বাড়ি দিয়েছিল, এটা আর কি বলে না। কিন্তু এরকম বেশ কিছুদিন কেটে যায়। তাদের এমন মনে হয় বাকি যে তাদের ওখানে 3টা রুম ছিল পরিত্যক্ত বা তালা মারা, সেই রুমের ভিতর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আওয়াজ আসতো। যেমন কেউ কান্না করতেছে বা কোনো কিছুর উপর থেকে যদি স্টিলের থালি খোরা যদি একসাথে অনেকগুলো পড়ে যায় কীরকম একটা শব্দ হবে, তো ওই রকম শব্দ পাচ্ছিল ওই জামিরুল ভাইয়ের বন্ধুটা, যে এরকম অনেকগুলো স্টিলের থালি মনে হয় পাকাতে পড়ে গেল। এরকম শব্দ পায়। তিনি ঘর থেকে বের হয়ে দেখে রুমের ভিতর তো তালা মারা, তাহলে আওয়াজগুলো আসতেছে কোথায় থেকে। প্রথম তারা এটা বুঝতে পারে না। যাই হোক, এরকম বিভিন্ন দিন বিভিন্ন ঘটনা তাদের সাথে ঘটে যেত, কিন্তু কেউ কারো সাথে এরকম শেয়ার করেনি। মনের ভুল ভেবে জামিরুল ভাই সৈকত ভাইকে বলেনি এবং সৈকত ভাইও ওই জামিরুল ভাইকে বলেনি। আর তারা এই বিষয়টাকে বেশি একটা গুরুত্বও দেয়নি। যাই হোক, একদিন এর থেকেও বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটে ওই জামিরুল ভাইয়ের সাথে। কোনো একদিন জামিরুল ভাই সকালবেলা তার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তিনি ধুয়ে আর কি ছাদের উপর শুকাইতে দিয়ে তিনি ডিউটিতে চলে যায় এবং তার বন্ধু সৈকতকে বলে গিয়েছিল যে, বন্ধু, আমার কাপড়গুলো ছাদের উপর শুকাইতে দিয়ে আসছি, তো আমার যদি ছুটি হতে বেশি দেরি হয়, কাজ থেকে আসতে যদি বেশি দেরি হয়, তাহলে তুই একটু ওই কাপড়গুলো নিচে নিয়ে আসিস, রুমে এনে রেখে দিস যদি আমার আসতে দেরি হয়। তখন তার ওই সৈকত বন্ধু বলে যে ঠিক আছে, আমি এনে থুয়ে দিব, এরকম করে বলে। যাই হোক, কাপড়গুলো শুকাইতে দিয়ে ওই জামিরুল ভাই ডিউটিতে চলে যায়। কিন্তু তিনি ডিউটিতে যাওয়ার পর তার ছুটি হয় 11টা বাজে, মানে রাতের 11টা বাজে তার ছুটি হয় এবং বাড়িতে ফিরতে তো 11:30 বেজে যায়। তো 11:30 বাজে তিনি ঘরে ফেরার পর তিনি যে রুমে থাকতেন তার বন্ধু সহ সেই রুমে চলে যায়। যাওয়ার পর জামিরুল ভাই খেয়াল করে যে তার যে জামা কাপড়গুলো তিনি ছাদের উপর শুকাইতে দিয়ে গিয়েছিল, সেই জামা কাপড়গুলো তার বন্ধু সৈকত আনেনি, সেগুলো মনে হয় ছাদেই আছে। তো জামিরুল ভাই দেখে যে তার রুমে কোনো জামা কাপড় নেই, তিনি তো ছাদে শুকাইতে দিয়ে গিয়েছিলেন। তখন জামিরুল ভাই ভাবে যে যাই হোক, এখন গিয়ে আমি কাপড়গুলো নিয়ে আসি। তো ঠিক 12টার আগে জামিরুল ভাই যখন ছাদের উপর যায়, ছাদের উপর যাওয়ার পর তিনি দেখতে পায় তার ওই সৈকত বন্ধু ছাদের উপর দাঁড় হয়ে আছে। এইটা ওই জামিরুল ভাই দেখতে পেল যে তার ওই সৈকত বন্ধু ছাদের উপর দাঁড় হয়ে অনেক জোরে জোরে হাসি দিচ্ছে, বিকট আওয়াজে হাসি দিচ্ছে। এইটা দেখার পর তো জামিরুল ভাই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তিনি তার বন্ধুকে রুমে রেখে আসছেন। যখন তিনি কাপড়গুলো ছাদে আনতে গেছে, তিনি কিন্তু দেখে গেছে তার বন্ধু রুমে ঘুমাচ্ছে। কিন্তু তিনি যখন
ওই ছাদের উপর যায় কাপড় আনতে। তিনি দেখে যে বন্ধু রুমের ভিতর ঘুমাচ্ছে সেই বন্ধুই আবার ছাদের উপর অনেক জোরে জোরে হাসি দিচ্ছে, আর দাঁতগুলো নাকি অনেক বড় বড় ছিল সেই জামিরুল ভাইয়ের সৈকত বন্ধুর। এটা দেখার পর তো তিনি ভয়ে একটা চিৎকার দিয়ে ছাদ থেকে দৌড়ে নামার পর তিনি রুমের ভিতর যায়, গিয়ে দেখে তার বন্ধু ওই রুমেই ঘুমিয়ে আছে। কিন্তু তিনি তখন ভাবে যে আসলে ছাদের উপর তাহলে কে ছিল। তখন ওই জামিরুল ভাই তার বন্ধুকে অনেক জোরে জোরে ডাকতে থাকে এবং ডাকার পর তার ওই সৈকত বন্ধু ঘুম থেকে ওঠার পর বলে যে জামিরুল, কি হয়েছে, তুই এরকম করে আমাকে ডাকতেছিস কেন? তখন জামিরুল ভাই বলে, তুই কি এখনই ছাদে গেছিলি? তখন তার ওই সৈকত বন্ধু বলে, আমি তো এখন ছাদে যাই নাই, আমি তো রুমেই ঘুমাচ্ছিলাম, আর এমন ঘুমাইছি আমি, তোর তো ওই কাপড়গুলো আনতেই মনে নাই, তাহলে আমি ছাদে গেলাম কখন? এইটা শোনার পর তো জামিরুল ভাই আরও ভীষণ ভয় পায় যে তাহলে ছাদে ওইটা কাকে দেখলো তিনি। তখন তিনি তার বন্ধুকে সব ঘটনা খুলে বলে। ওই জামিরুল ভাই সৈকত ভাইকে সব খুলে বলে যে দেখ, আমি ছাদে গিয়েছিলাম, সেম তোর মতোই আমি ওই ছাদে দেখেছি একজনকে এবং হাসি দিচ্ছে, আমার মনে হচ্ছিল ওটা তুই ছিলি, তো সেই জন্য আমি তোকে ঘুমের ভিতর থেকে ডাক দিয়ে বললাম। তো তখন তার ওই সৈকত বন্ধু তিনি যে জিনিসগুলো খেয়াল করেছিলেন সবগুলো তাকে বলে, জামিরুল ভাইকে বলে যে আমিও এরকম অনেক কয়দিন ফিল করেছি বা দেখেছি, আমার দরজায় কেউ নক করেছে, সেই দিন তুই আমার পাশেই ঘুমাচ্ছিলি, আমি দরজা খুলে দেখি ধোঁয়ার মতো কোনো একটা মানুষ দরজা থেকে বেশ কিছুটা দূরে দাঁড় হয়ে আসে। তখন তো তারা দুইজনার কথা শুনে অনেক ভয় পেয়ে যায় যে তাহলে এগুলো আমাদের সাথে কি ঘটতেছে এই বাড়িতে। যাই হোক, পরের দিন সকাল হওয়ার পর জামিরুল ভাই এবং তার ওই বন্ধু সৈকত তারা দুইজন রুম থেকে বের হওয়ার পর তারা ওই বাড়ির আশেপাশে যে আরও বাড়িগুলো ছিল তাদের বাড়িতে যায়, গিয়ে জিজ্ঞেস করে আসলে এই বাড়িতে কি কোনো ঘটনা ঘটেছে বা এরকম কিছু আছে নাকি এই বাড়িতে, জিন বা ভূত পেত আত্মা এইরকম কিছু আছে নাকি, মানুষকে এগুলো জিজ্ঞেস করে। তখন মানুষ বলে যে না, এর আগেও তো এখানে অনেক ভাড়াটিয়া থেকে গেছে, তারা তো এরকম কোনো কিছু ফিল করে নাই। মানে ওই বাড়ির যে আশেপাশে প্রতিবেশীরা ছিল তারাও জানে না যে ওই বাড়িতে আসলে এগুলো কেন ঘটে। অনেকেই বিশ্বাস করে নাই যে না, এখানে তো অনেক ভাড়াটিয়া আপনাদের আগে এই বাড়িতে থেকে গেছে, কই তারা তো কোনো দিন কিছু দেখে নাই বা শোনে নাই, আর তারা তো আমাদের সাথে শেয়ার করে নাই বা আমাদেরকে বলেও নাই যে এরকম ঘটেছে, এই প্রথমবার আপনারা আমাদের কাছে আসলেন যে এইরকম ঘটনা ওই বাড়িতে ঘটে যাচ্ছে। যাই হোক, জামিরুল ভাই এবং ওই সৈকত বন্ধু তারা দুইজন আবার আসার পর ভাবে যে আসলে আমরা তো নিজের চোখে এগুলো দেখেছি, একজন হয়তো ভুল দেখতাম, কিন্তু আমরা দুইজনে কি ভুল দেখেছি এইটা কখনোই সম্ভব না, আসলেই আমাদের সাথে কোনো কিছু ঘটে যাচ্ছে, অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যাচ্ছে। তারা তখন অনেক সেফে চলা শুরু করে এবং দুইজন একই সাথে বের হয়, দুইজন একই সাথেই রুমের ভিতর চলে আসে। আগে যেরকম একাই থাকতো, কারণ তাদের ডিউটিটা এমন ছিল, যদি জামিরুল ভাই ডিউটি থেকে বের হয় এবং তার ওই বন্ধু সৈকত তিনি ডিউটিতে ঢোকেন, 2 শিফটের ডিউটি ছিল, আর দুইজন একই ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু দুইজনের ডিউটি একজন বের হলে আরেকজন ঢুকতো, এরকম তাদের ডিউটিটা ছিল। যাই হোক, তো এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। আরেক দিন তারা আরেকটা জিনিস খেয়াল করে, তাদের যে বারান্দা ছিল
সেই দিন দুইজন মিলেই এই জিনিসটা দেখেছে। তো তাদের যে বারান্দা ছিল, ওই বারান্দার ভিতর একটি মহিলাকে দেখতে পায়, পাগল টাইপের, মানে আমরা যে রাস্তাঘাটে পাগলিগুলো দেখি, তো ওই রকম পাগলিগুলোর মতো একটি মহিলা দেখতে পায়, যে নামাজে যে সিজদা দিলে কীরকম দেখতে হয় মহিলারা, তো ওই রকম চুলগুলো ছেড়ে দেওয়া সিজদায় পড়ে আছে। তার পাগুলো দেখা যাচ্ছে না, শুধু বডিটা দেখা যাচ্ছে, চেহারাও দেখা যাচ্ছে না। তারা স্পষ্টভাবে এইটা দেখেছে যে বাকি যে রুমগুলো ছিল, বাকি রুমের যে বারান্দাগুলো ছিল তাদের বারান্দায় কিন্তু না, ওই জায়গায় যে বাকি রুমগুলো ছিল 3টা রুম, তো ওই বাকি 3টা রুমের যে কোনো একটি রুমে তারা দেখতে পেয়েছিল যে একটি মহিলা পাগল টাইপের আর কি, চুলগুলো ছেড়ে দেওয়া সিজদায় পড়ে আছে এবং পাগুলো নেই, পা দেখা যাচ্ছে না। এমনভাবে পাগুলো নিয়েছে যে পা দেখা যাচ্ছে না। এটা দেখার পর তো তারা ভীষণ ভয় পেয়ে যায় যে ওখানে মহিলা যাবে কিভাবে, ওই রুমে তো কেউ থাকে না, আর ওই মহিলা কিভাবে ওখানে আসবে। আর বারান্দার গেটেও তালা দেওয়া ছিল, ওখানে এক কথায় ওখানে ওই মহিলার প্রবেশ করার মতো কোনো উপায় ছিল না। যাই হোক, পরে তারা এগুলো আর সহ্য করতে পারে না, এরকম ভুতুরে যে ঘটনাগুলো তাদের সাথে ঘটে যাচ্ছে। এক পর্যায়ে তারা বিরক্ত হয়ে যায় বা বিরক্তর থেকে বেশি ভয় পেয়ে যায়। তখন তারা তাদের ওই বাড়ির পিছনে যে মসজিদ ছিল, ওই মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের কাছে যাওয়ার পর এতদিন যে যে ঘটনাগুলো তাদের সাথে ঘটেছিল সব কিছুই খুলে বলে যে হুজুর, এরকম এরকম আমরা অনেক জিনিস দেখেছি বা এরকম এরকম ছাদে দেখেছি, তো এগুলো আমাদের সাথে ওই বাড়িতে ঘটে যাচ্ছে, তো আমরা এখন কি করতে পারি। তখন নাকি ওই হুজুর বলে যে দেখো, শুধু তোমরাই না, ওই বাড়িতে এর আগেও অনেক ভাড়াটিয়া আসছে, তারা এসে 2-1 মাসের বেশি থাকতে পারে নাই। তোমাদের আগে যে ভাড়াটিয়ারা এখানে থেকে গেছে, তো তারা এই জিনিসগুলোই ফিল করেছে, তো আমার কাছে এসেছিল, তো আমি এটার কোনো সমাধান দিতে পারি নাই। তাদের সাথেও এইরকম ঘটনা ঘটে গেছে। এক পর্যায়ে তারা এই জিনিসগুলো নিয়ে ভয়ে সেই রুম ছেড়ে চলে গেছে। তারপরে হয়তো তোমরা এসেছো। আসলে এই বাড়ির ঘটনাটা আমিও সঠিক জানি না যে কেন এখানে এগুলো ঘটে, এবং আমি শুনেছি ওই বাড়ির 3টা রুম নাকি তালা দেওয়া। তো ওই বাড়ির যে 3টা রুম তালা দেওয়া, সেই রুমের কি হয়েছিল বা কেন এরকম হয় সেগুলোও আমি জানি না। ওই ইমাম সাহেব আর কি জামিরুল ভাইকে বলতেছিল, তখন ওই ইমাম সাহেব বলে যে হয়তো কোনো কিছু একটা কারণ আছে, আর এই কারণটা শুধুমাত্র ওই বাড়ির মালিকেই জানবে বা বাড়িওয়ালাই জানতে পারে। আসলে আমরা কেউ জানি না যে ওই বাড়িতে কেন এই ঘটনাগুলো ঘটে। তো সবথেকে বেটার হবে তোমরা এখান থেকে চলে যাও, কারণ তোমাদের কোনো ক্ষতিও হতে পারে। এই কথা শুনে জামিরুল ভাইয়েরা সেই দিনে বাড়িওয়ালাকে গিয়ে না করে, সেই দিনেই তারা ভাড়া ক্লিয়ার করে সেখান থেকে চলে যায়। তো এই ছিল ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, সব ঘটনায় যে এরকম ভয়ঙ্কর হবে বা ভয়ঙ্কর হতে হবে এইরকম কিন্তু কোনো সিস্টেম নেই, কারণ আমাদের এখানে যেরকম ঘটনা ঘটে যায় মানুষের সাথে, সেই ঘটনাগুলোই কিন্তু আমাদের সাথে শেয়ার করে। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এই রকম বা অন্যরকম ভুতুরে ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। আমি অভি ছিলাম আপনাদের সাথে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।